আজকে গোটা ষষ্ঠী চচ্চড়ি হবে। সব আনাজগুলো গুছিয়ে কেটে নিয়েছি। পালং শাক, কড়াই শাক, আর এটা নোটে ডাঁটা, বাঁধাকপি, সিম, আর এটা বিম কড়াই, টমেটো, বেগুন, এটা মটরশুঁটি ভালো করে কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা ওলকপি, আলু কেটে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি তেলেতে আগে থেকে। আর বিম কড়াইটা তেলে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে টমেটো, বেগুন দিয়ে দিয়েছি। দিয়ে বিম কড়াইটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। নিয়ে টমেটো বেগুন দিয়ে টমেটো বেগুনটাও ভালো করে গুছিয়ে তেলেতে ভেজে নিয়েছি। আর ভালো করে ভেজে তুলে নিয়েছি একটা জায়গাতে। তুলে নেওয়ার পরে কড়াতে আর একটু সামান্য তেল দিয়ে সিমটা দিয়ে দিয়েছি। সিমটা ভালো করে নেড়ে চেড়ে উল্টে ভালো করে নুন হলদি দিয়ে সিমটাকে ভালো করে ভেজে একটা জায়গায় তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কড়াতে ফেরত তেল দিয়ে একটা পালং ডাঁটা দিয়েছি আর লাউ ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়াতে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপরে এটা তেলেতে ফুলকপি দিয়েছি। ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে আর একটা জায়গাতে তুলে নিয়েছি পাত্রতে। তুলে নেওয়ার পরে এইগুলো সব এরকম করে রেখে দিয়েছি রান্নাঘরের পাশেতে। তারপরে যখন লাগবে তখন আমরা কড়াতে দিয়ে দেবো। তারপরে বাঁধাকপিটা তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলেতে ভেজে নিয়েছি। ভালো করে নুন দিয়ে হলদি দিয়ে ভালো করে পরিমাণ মতো ভেজে নিয়ে তারপরে পালং শাক দিয়ে দিয়েছি। এটা পালং শাকটা ওর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ওর সাথে মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে যে নোটে ডাঁটা আর লাউ ডাঁটাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। তারপরে ওলকপি আর আলু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো ভালো করে বড়ো কড়াতে মাখিয়ে নিয়েছি। বড়ো কড়াতে করবেন, তাহলে অসুবিধা হবে খুব। আর তারপরে মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি আর এটা হলো কড়াই, মুগ কড়াই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে ফুলকপি, ডিম কড়াই, সিম এইগুলো সব কড়াতে দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াই শাক দিয়েছি। এটা কড়াই শাকটা দিয়ে ওর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে টমেটো, বেগুন, কুল এসবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কড়া থেকে নামিয়ে নিয়েছি।